বাংলা সাহিত্যের রূপকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন হল ২৬শে জুন। প্রাচ্য ও পাশ্চাত্য ভাবধারার সংঘাত, প্রগতিশীল ভাবধারায় অভাব ইত্যাদি দ্বারা যুগোপযোগ আক্রমণে বাংলার জনজীবন যখন মুক্তির প্রতীক্ষায়, সেই সন্ধিক্ষণে আবির্ভাব হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। সোমবার সকাল ১১টায় সাবরুম নগর পঞ্চায়েতের অন্তর্গত তথ্য সংস্কৃতি ও পর্যটন কার্যালয়ে যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত হয় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। এই দিন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা পরিষদের সদস্য দেবাশিস মজুমদার। এছাড়াও জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবরুমের তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রূপক আচার্যি। বঙ্কিমচন্দ্র ছিলেন তাদেরই একজন। তিনি সম্ভবত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম দুজন গ্রাজুয়েটের একজন এবং পরবর্তী সময়ে তিনি ব্যারিস্টারি পাশ করেছেন। ব্যারিস্টার হিসাবেই তিনি কর্মজীবন অতিক্রান্ত করেছেন। পাশাপাশি উনি উনার সাহিত্য কর্ম চালিয়ে গেছেন। উল্লেখযোগ্য গ্রন্থসমূহ আমরা সবাই জানি। আচ্ছা, গ্রন্থটা পরে বলছি। আমরা যে স্লোগানটা দিয়ে আজকে দেহের প্রতিটি রক্তবিন্দুকে ভারত মাতার চরণে আমরা বিসর্জন দিয়েছি, সে বন্দে মাতরম, যে ধ্বনিকে মুখে নিয়ে হাজারো হাজারো যুবক সেদিন স্বাধীনতার জন্য উদ্বেলিত এবং উৎকণ্ঠিত হয়ে নিজের জীবনটাকে আত্মবলিদান দিয়েছেন, যে বন্দে মাতরম, সেটা বঙ্কিমচন্দ্রের রচনা আনন্দ মোটরের এই একটি গান। এছাড়া তিনি লিখেছেন দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা। যদিও কপালকুণ্ডলা এবং দুর্গেশ নন্দিনী সাহিত্য, কিন্তু তার ভিতরে ছিল ইংরেজকে তাড়ানোর জন্য যত রকম উৎসাহ এবং উদ্দীপনা তার লেখনীতে ফুটে উঠেছিল। তো আমি সাহিত্য নিয়ে পড়াশোনা করিনি, আমার সাবজেক্টও নয়, তারপরও বাস্তব জীবনে চলতে গেলে এগুলো আমরা দেখেছি ছোটকাল থেকে। বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, ওদের পড়া আমরা পড়েছি, আপনারা পড়বেন। উনাদের জীবন আদর্শে আমরা যদি আদর্শবান হই, তাহলে সুন্দর সুস্থি একটা ভারতবর্ষ আমরা উপহার দিতে পারবো। একটা দেশ তখনই মেরুদণ্ড খাড়া হয় যখন সে দেশের জাতি সভ্য হয়, শিক্ষিত হয়। বঙ্কিমচন্দ্র যে আশা আকাঙ্ক্ষা নিয়ে সাহিত্যগুলি রচনা করেছেন, সেগুলি পড়ে আমরা যতটুকু শিখেছি, আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা উৎসাহিত করব।